রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের লক্ষ্য করে বললেন, তোমরা কি জানো মুফলিস কাদেরকে বলা হয়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুফলিস তো তারাই যাদের কোনো কিছু নাই, সহায় সম্পত্তি নাই, অসহায় যারা, ধন সম্পদ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুফলিস হলো তারা যারা হাসরের ময়দানে অনেক অনেক সওয়াব নিয়ে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে, দাঁড়াবে। অর্থাৎ তাদের আমলনামায় নামাজের সওয়াব থাকবে, তাদের আমলনামায় হজের সওয়াব থাকবে, রোজার সওয়াব থাকবে, জিকিরের সওয়াব থাকবে, আরো বিভিন্ন নেক আমলের নেকি তাদের আমলনামায় থাকবে। আর এই সবকিছু নিয়েই মালিকের সামনে দাঁড়াবে। কিন্তু তার ডানে বামে এত পরিমাণে পাওনাদার থাকবে যারা হাসরের ময়দানে তার কাছ থেকে কোনো কিছু নিতে চাইতেছে, অর্থাৎ তাদের পাওনা বাকি আছে। আসলে হলো তারা হলো ওই পাওনাদার যাদের সাথে দুনিয়ায় ওই ব্যক্তিটা মন্দ আচরণ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, এবং তাদের থেকে কোনো হক সে কেড়ে নিয়েছে, নষ্ট করেছে, অথবা কাউকে গালি দিয়েছে, কারোর সাথে দুর্ব্যবহার করেছে। এই সব কিছুর পাওনা হাসরের ময়দান থেকে, হাসরের ময়দানে তার কাছ থেকে নেওয়া হবে। তখন হাসরের ময়দানে সে কি দিবে? তার কাছে তো কোনো অর্থকরী হাসরের ময়দান থাকবে না, আর সেটার লেনদেন তো হবে না। হাসরের ময়দানে একমাত্র নেকির লেনদেন হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কোরআনের এক জায়গায় বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে ভাই তার ভাই থেকে পলায়ন করে চলে যাবে, মা পলায়ন করে চলে যাবে, অথবা মা থেকে সন্তান পলায়ন করে চলে যাবে, স্ত্রী পর্যন্ত পলায়ন করবে, সন্তান সন্ততিরা পলায়ন করবে। এটা কিসের জন্যে? যে না জানি আজকের এই কঠিন দিনে সে আমার কাছ থেকে কোনো কিছু, কোনো সওয়াব সে চায়, কোনো নেকি তাকে দিয়ে সাহায্য সহযোগিতা করতে হয়, আর আজকে তো আমিই বিপদে আছি। তো হাসরের ময়দানে একজন আরেকজন থেকে ভয়ে থাকবে, না জানি সে আমার কাছ থেকে কোনো সওয়াব নিয়ে যায়। সেখানে সওয়াবের খুবই দাম, খুবই মূল্য থাকবে। কিন্তু এই কঠিন মুহূর্তে তার যত সওয়াব আছে, এই সব সওয়াবগুলো, সব নেকিগুলো ওই পাওনাদারদেরকে দিয়ে দিতে হবে, যাদের সাথে সে দুনিয়াতে জুলুম করেছে, অন্যায় আচরণ করেছে, হক নষ্ট করেছে। এক পর্যায়ে তার এই সমস্ত নেকিগুলো দেওয়ার পরেও পাওনাদাররা দাঁড়িয়ে থাকবে, আরো পাওনাদার থেকে যাবে। তখন কি করবে? তখন পাওনাদারদের ঘাড়ে যে গুনাহগুলো রয়েছে, এই গুনাহগুলো তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। অবশেষে অপরের এই গুনাহ নিয়ে নিজের সওয়াব অপরকে দিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। এই কারণে খুব চিন্তা করে আমাদের চলা দরকার, যে আমরা সওয়াব অর্জন করতেছি ভালো কথা, আমরা নেকের আমল করতেছি ভালো কথা, তবে খেয়াল রাখতে হবে আমার দ্বারা কখনো যেন কারো হক নষ্ট না হয়, আমার দ্বারা কোনো ভাই যেন কষ্ট না পায়, আমার দ্বারা আমার কোনো আচরণের মাধ্যমে কেউ যেন অসন্তুষ্ট প্রকাশ না করে।